বলছিলাম ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে যদি আমরা পরিপূর্ণ জীবনে যদি আমরা মানতে চাই তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি পরিপূর্ণ জীবনে যদি আমরা না মানি, আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তোমরা ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে, তা হবে না। ইসলামকে পরিপূর্ণভাবে আমাদেরকে পালন করতে হবে। বলেন দেখি আমরা কি ইসলামের কিছু অংশ মানি এবং কিছু অংশ মানি না? এ কথা কি বাস্তব না অবাস্তব? যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সেই মুসলমান নামাজ শেষে যখন সমাজে বের হয়, সমাজের যখন মাতাব্বরি করে, সমাজে যখন বিচারের মধ্যে বসে, সেই বিচারের মধ্যে দেখবেন কি বিচার হয়। যে নামাজের মধ্যে আপনি কোরআনের বিধান দিয়ে নামাজ পড়লেন, সেখান থেকে বের হয়ে সমাজে যখন আসলেন, সেই কোরআনের বিধান দিয়েই তো সমাজের বিচারটা হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেখানে তো আল্লাহর বিধান দিয়ে সমাজে বিচার হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিদেরকে বলেন, ও নামাজি, হাজিদেরকে বলেন, যে হাজি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ গো আমি হাজির, আমি হাজির। আল্লাহ কয় হাজির হইলে চলবো না, খালি প্রশংসা করলেই চলবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইলেই চলবো না। এগুলোর লগে কি কোনো শরীক আছে? এগুলোর লগে কি দুনিয়ার কোনো মানব রচিত তৈরি করা নেতা, আইন, মতবাদ আছে? তুমি ভালো করে ক্লিয়ার করে বলো। তখন হাজী সাহেব বলেন, আল্লাহ গো ইন্নাল হামদা, নিশ্চয় সব প্রশংসার মালিক তুমি, ওয়ান নিআমাতা, সব নিয়ামতের মালিক তুমি। আল্লাহ কয় প্রশংসার মালিক আমি আল্লাহ, নিয়ামতের মালিক আমি আল্লাহ, ক্ষমতা এবং রাজত্বের মালিক তাহলে কে? এখানে কি কোনো শরীক আছে? কয় লা শারীকা লাহ লাকাওয়াল মুলক। ক্লিয়ার করে যে হাজী কয় না না, আল্লাহ প্রশংসায় শরীক নাই, নিয়ামতে শরীক নাই, রাজত্ব এবং ক্ষমতা আইনের মধ্যে কোনো শরীক নাই। আল্লাহ গো তুমি লা শারীক। সেই হাজী সাহেব এসা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে যখন বসে বিচার করার জন্য, আল্লাহর কোরআনের আইন নাই, বিধান নাই, তল গুঞ্জার টেবিলের তলে 50,000 দিলে হাজী সাহেব পর্যন্ত বিচার উল্টিয়া দেয়। এমন চমৎকার নামাজে হাজী সাহেব আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু খালি কাফের কয় নাই, অন্য জায়গায় বলছেন জালিমুন, শুধুমাত্র জালেম কয় নাই। অপর জায়গায় বলছেন ফাসিকুন। তার মানে এখানে নামাজি, হাজি, গাজী, আলেম, মৌলবী আর বক্তাদেরকে আল্লাহ বাদ দেয় নাই, সবাইকে ডাক দিয়ে কয় যারা কোরআন দিয়ে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, রোজা রাখো, ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলেন তোমরা যখন সমাজ এবং রাষ্ট্রে বিচারের জন্য অফিসে, আদালতে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে যখন তোমরা বিচার করো, আমি আল্লাহর কোরআন দিয়ে যারা করে না, তাদের মতো বড় ফাসিক, তাদের মতো বড় জালেম, তাদের মতো কাফের আর কেউ হতে পারে না। কথা বলেছেন কে? তারা ধর্মীয় রাজনীতি করে, তারা আমাদের অধ্যক্ষ বশির ভাইয়ের মতো সাদা সিধা রিকশায় চলাফেরা করে। আর যারা ধর্মের নাম নিয়ে যারা রাজনীতি করে, 5 আগস্টের পরেও তারা স্বাধীনভাবে দেশে আসার সাহস পায় না। বুলেট প্রুফ গাড়ির জন্য তাদের অর্ডার করা লাগে। কথা কোন ঠিক কিনা? সাফাবাজের দিন শেষ মিয়া। জনগণ এখন সবকিছু বুঝে, জনগণ এখন সচেতন। এদেশের 5 আগস্ট পরবর্তী এদেশের ইয়াং যুবক তরুণ সমাজেরা দেখিয়ে দিয়েছে আর কাজ দিয়ে পাত ঢাকার সময় নাই। পূর্ব দিগন্তে সূর্য যেমন উঠে, পশ্চিম দিগন্তে সূর্য যেমন অস্তমিত হয়, এটা যেমন সত্য, একদিন আগে হোক পরে হোক 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলাম একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? ঢাকা জেলার অন্তর্গত
আশুলিয়া থানার ইউনিক সংলগ্ন দাদা মার্কেট দারুল কোরআন ওয়াস সুন্নাহ আবু জাহেদ মাদ্রাসার উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানীয় মোহতারাম সুযোগ্য সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আমাদের সকলেরই পরিচিত এবং শ্রদ্ধেয় জনাব মোহাম্মদ আব্দুল সালাম ভুইয়া সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, আশুলিয়া গণমানুষের নেতা, আমার আপনার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আমাদের মতো অসংখ্য ওলামায়ে কেরামের রাহবার কান্ডারি, বিশিষ্ট শিক্ষাবিদ, বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানার সম্মানিত সংগ্রামী আমির মোহতারাম অধ্যক্ষ বশির আহমেদ সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের মাহফিলের উপস্থিত আছেন ঐতিহ্যবাহী গাজীরচট ফাজিল মাদ্রাসার সম্মানিত সিনিয়র শিক্ষক, বিশিষ্ট আলেমে দ্বীন, অসংখ্য ছাত্রদের যিনি উস্তাজুল আসাতিজা হযরত মাওলানা ইদ্রিস আলী সরকার সাহেব, মাহফিলের সার্বিক তত্ত্বাবধানে আব্দুল হালিম ভুইয়া, আজকের মাহফিলের যিনি মূল আয়োজক আরজ গুজার হাফেজ মোহাম্মদ হাফিজুর রহমান, আছেন মাওলানা কারি শামসুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি বৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, বিশেষ আলোচক বৃন্দ, ইতিপূর্বেই যারা আমাদের সামনে কোরআন ও সুন্নাহর আলোকে আলোচনা শুনিয়ে ধন্য করেছেন, মুগ্ধ করেছেন, আমরা যার কোরআন এবং সুন্নাহর আলোচনা শুনে আমাদের ঈমানকে শানিত করেছি, রাফা'না লাকা যিকরাক, আল্লাহ যেন সকলের সম্মান এবং ঈমানকে আল্লাহ বৃদ্ধি করে দেন, সকলে বলে আমিন। আলোচক থাকা সত্ত্বেও যিনি চূড়ান্ত পর্বে পরিচালকের ভূমিকায় আছেন, নাম না বললেও আপনারা চিনেন, ইতিমধ্যেই ইউনিক বাস স্ট্যান্ড সংলগ্ন আপনাদের একেবারেই নিকটে আব্দুল সালাম ভুইয়া ভাইয়ের প্রতিষ্ঠিত শমশের আলী মুবিন চৌধুরী জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিন ঢাকা জেলার সম্মানিত সহকারী সেক্রেটারি মাওলানা মুফতি আবু হানিফ ইসহাকি সাহেব সহ মঞ্চের সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুসলমান ভাইরা, পর্দার আড়ালে অবলা সরলা সর্বোচ্চ সম্মানিতা মা ও বোনেরা, সকলকে নিয়েই আমরা শুরুতেই একযোগে সেই মহান রব্বে কারিমের দরবারে শুকর গুজার করছি, যিনি আমাদেরকে অত্র এলাকার লাখো জনতার মধ্য থেকে যাচাই বাছাইয়ের মাধ্যমে পৃথিবীর শ্রেষ্ঠতম আয়োজন কোরআনের এই সুন্দর নান্দনিক জান্নাতি আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার জন্য সৌভাগ্য দান করলেন। তারই দরবারে খুশি এবং আনন্দ চিত্তে মন প্রাণ উজাড় করে সমস্ত মহব্বত আর ভালোবাসা একত্রিত করে সিংহ শার্দুলের মতো গর্জন দিয়ে আকাশ বাতাস মুখরিত করে চিৎকার দিয়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আমরা কোরআনের মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশির কথাগুলো আসতে হয় না জোরে হয়? তাহলে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমরা যার গোলাম, যিনি আমাদের রব, তার নামটা অতীব সহজ। বলেন তো তিনি কে? আর একটু আওয়াজ দিয়ে তিনি কে? আল্লাহ বলতে তেমন কোনো কষ্ট হয় না, মুখের মধ্যে জিহ্বার মধ্যে প্যাঁচও লাগে না। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন সবচেয়ে বিপদে পড়ে কাউকে যখন পায় না, তখন একজনকেই কাছে পায়, একজনের নামই জপে, একজনকেই ডাকে, তিনি কে? আল্লাহ বলেন, গোলাম রে, আমি আল্লাহকে ডাকার জন্য নির্দিষ্ট কোনো জায়গা নাই, অবস্থা নাই, সময় নাই। বান্দারে, তুমি যেখানে আছো, যে অবস্থায় থাকো না কেন রে বান্দা, তোমরা স্মরণ করো আমি আল্লাহকে। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম
একটা মানুষের জীবনকে তিনটা ভাবে কাটিয়ে দেয়, কখনো বসে বসে, কখনো শুয়ে থেকে, আবার কখনো চলন্ত অবস্থায় দাঁড়িয়ে। তিনটা অবস্থার কথা স্পষ্ট করে আল্লাহ যেন বললেন, বান্দারে সুখে দুঃখে শয়নে স্বপনে, দাঁড়িয়ে বসে শুয়ে তুমি যেখানে আছো না রে বান্দা, ডাকতে হবে কাকে? আল্লাহ নাম যতই ডাকি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। আল্লাহর নামে মধু আছে না নাই? ও নাম প্রাণের প্রিয়তম, ও নামে ডাকি মজনু সম, ওই নামে পাপিয়া গাহে, ওই নামে পাপিয়া গাহে, প্রাণের গোলাপ বাগে। আল্লাহ নাম যতই ডাকি, পড়েন, আল্লাহ নাম যতই ডাকি ততই মধুর লাগে, নামে এত মধু থাকে কে জানি তো আগে। জোরে বলেন মারহাবা। আমার ভাইয়েরা, আল্লাহর নাম সব সময় ডাকতে হবে। জন্মের শুরুতে আল্লাহর নাম, ডান কানে আজান বাম কানে একামত, আল্লাহর নাম আছে না নাই? নামাজের শুরুতে আল্লাহর নাম, জীবনের শুরুতে আল্লাহর নাম, আজানের শুরুতে আল্লাহর নাম। তার মানে আপনি যখন মৃত্যুবরণ করবেন, আপনার জানাজার শুরুতেও কার নাম? আরো জোরে বলেন, কার নাম? তার মানে আমাদের জীবনের শুরুতে, আমাদের জীবনের শেষে, আজানের শুরুতে, আজানের শেষে, নামাজের শুরুতে, নামাজের শেষে, সব জায়গায় যদি আল্লাহর নাম হয়, তাহলে আমাদের মিছিলে, আমাদের মিটিংয়ে, আমাদের তকবীরে, আমাদের সব জায়গায় একজনের নাম থাকবে। তিনি কে? নারে তাকবীর। এই বছর বিভিন্ন মাহফিলে যাওয়ার পরে কর্তৃপক্ষের মধ্য থেকে কিছু পরামর্শ আসে, কয় হুজুর আলোচনা একটু দেখে দুইখে করেন। সেটা হচ্ছে, সব করবেন, একটু শুধুমাত্র রাজনীতির বিষয়টাকে এড়িয়ে যাবেন। কোন বিষয়? রাজনীতি। আমার ভাইয়েরা, আমিও রাজনৈতিক বিষয়টাকে এড়িয়েই যাব। আজকেও এখানে রাজনৈতিক কোনো আলোচনা হবে না, কিন্তু ভূমিকার মাঝে যেই আয়াত দিয়ে আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, শুরু করেছি, কোরআনের সেই আয়াতের উপরে যদি আমি আপনাদের সামনে আলোচনা করি, তাহলে কারো কোনো আপত্তি থাকার কথা? আপত্তি আছে? সূরা বাকারা মদিনায় নাজিল হয়েছে, একটা মাত্র আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যদি আপনারা পারেন আমার সাথে গুনগুন করে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার বলেন। একেবারে সহজ কথা, একেবারে সোজাসাপটা কথা, একেবারে সরল কথা। আল্লাহ বলেন, ওহে ঈমানদারেরা, যারা ঈমান এনেছ, তোমরা শোনো, তোমরা ইসলামের ভিতরে আংশিক প্রবেশ করবে নাকি পরিপূর্ণ প্রবেশ করবে? তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের মতবাদ, শয়তানের ওয়াজ, শয়তানের আওয়াজ, শয়তানের মিছিল, শয়তানের মিটিং, শয়তানের আনুগত্য তোমরা করিও না। কেন করবে না? আল্লাহ শেষের দিকে বলেন, ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহু আকবার। মুখস্থ সবার কাছ থেকে জানতে চাই, শয়তানকে আল্লাহ আমাদের বন্ধু বানিয়েছেন না শত্রু? দলিল কিন্তু আপনারাই দিলেন,
প্রথমত দলিল আল্লাহ দিয়েছেন, দ্বিতীয়ত আপনারা একমত। শুধুমাত্র শত্রু না, প্রকাশ্য না গোপন? প্রকাশ্য না গোপন? এই যে শয়তান আমাদের শত্রু, প্রকাশ্য শত্রু, তাহলে তার সাথে আমাদের আচরণ কেমন হবে? তার সাথে আমাদের সম্পর্কটা কেমন হবে? তার সাথে আমাদের বন্ধুত্বটা কেমন হবে? ব্যবহার কেমন হবে? চলাফেরা, লেনদেন, ওঠা বসা কেমন হবে? এটা জানার দরকার আছে না নাই? ছোট্ট একটা আয়াতের মাধ্যমে যদি আমরা জানতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা আয়াতের মাধ্যমে শয়তানের সাথে আমাদের চলাফেরা, লেনদেন, ওঠা বসা, আমাদের আচরণ কেমন হবে আল্লাহ বলেন, ইন্নাহু লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, শয়তান যেহেতু তোমাদের প্রকাশ্য শত্রু, প্রকাশ্য দুশমন, ওহে ঈমানদারেরা শোনো শোনো, তোমরাও শয়তানের সাথে দোস্তিপানা না করে তোমরাও প্রকাশ্যে দুশমনি করা শুরু করো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বললেন শয়তানের সাথে শত্রুতা করতে ইসলাম বিরোধী মতবাদ, ইসলাম বিরোধী তৈরি করা আইন, ইসলাম বিরোধী যত কার্যক্রম আছে, এই সব কিছুকে শয়তানি কার্যক্রম বলে ঘোষণা দিয়েছেন কে? সেই শয়তান আমাদেরকে ইসলামের বিরুদ্ধে নাই, দ্বীনের বিরুদ্ধে নাই, খোদাদ্রোহী কাজ করায়। এখন আল্লাহ বলেন শয়তানের সাথে দুশমনি করো, শত্রুতা করো। আমরা সেই শয়তানটাকে বন্ধু বানিয়ে আমরা বসে আছি, কথা কোন ঠিক কিনা? শয়তান মাহফিলের পক্ষে না বিপক্ষে? জোরে বলেন, পক্ষে না বিপক্ষে? দাঁড়ানো ভাইদেরকে অনুরোধ করব, জায়গা আছে যেহেতু আপনারা চাইলে বসতে পারেন। দাঁড়ানো থেকে বসলে ফায়দা বেশি না কম? জোরে বলেন, বেশি না কম? বাস্তব ওয়াজ করি, ওনাদেরকে আমি রিকোয়েস্ট করব না। যেমন বাচ্চা দেয়, যেমন মুরগি, দেখবেন মুরগি বাচ্চা দেয় কি দেয় না? এমনিতেই বাচ্চা দেয় নাকি ডিম থেকে দেয়? ডিম থেকে। গ্রামে এক একজনে এক এক ভাবে বলে, দেখবেন মা বোনেরা 15টা 20টা ডিম এক জায়গায় করে সুন্দর করে যেটার মধ্যে, যে পাত্রের মাঝে বসিয়ে দেয়, ওইটার নাম কি? আমাদের টাঙ্গাইলের আঞ্চলিক ভাষায় বলে ঠুলা। ওইটার মাঝে যে বসিয়ে দেয়, দেখবেন ওই জায়গায় মুরগি তার ডানা দিয়ে পাখা মেলে সেখানে কি দেয়? দেয়। মাশাআল্লাহ, আপনারা বলতে পারেন যার যার ভাষায়। ওখানে গরম হিট দেয়, দেয় তার শরীরের। এখন বলেন দেখি, ওই মুরগি পাখার তলে, ডানার তলে ডিম না দিয়ে তার চোখের সামনে যদি ডিম রাখা হয়, দিনের পর দিন সে যদি দেখে, আর যদি দোয়া করে, আর যদি ওই ডিমের জন্য যদি জিকির করে, বলেন দেখি মুরগির চোখের দৃষ্টির কারণে, দেখার কারণে সেখান থেকে কি বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে? না। জিকিরের দরকার নাই, বাচ্চা বাচ্চা করার দরকার নাই, শুধু খালি পাখার নিচে যদি বসিয়ে দেন, আল্লাহ চাইলে সেখান থেকে বাচ্চা দিতে পারে কি পারে না? আমি মনে করব প্যান্ডেলের ভিতরে আল্লাহর শান্তি, আল্লাহর রহমত এবং বরকত বেশি না কম? জায়গা যেহেতু আসে, আমরা বসে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। আমাদের ভাইয়েরা, আমার ভাইয়েরা, শয়তানের ব্যাপারে আল্লাহ সতর্ক করলেন, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে আমাদেরকে প্রবেশ করতে বললেন। কাদেরকে? যারা ঈমানদার। এখন বলেন দেখি, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? ঈমানদার না বেঈমান? যদি কেউ বেঈমান থাকেন একটু দু একজন হাত তুলেন। মাশাআল্লাহ, একজনও নাই। উত্তরবঙ্গে এক মাহফিলে গেছিলাম, মনে আছে 2000 সম্ভবত 13 সালে ঠাকুরগাতে রাত 12টা 12:30 বেজে গেছে, তারপরে আমার আলোচনা, কথাটা এখনো মনে আছে। লোকজনের অভাব নাই, প্যান্ডেল ভর্তি লোক, কিন্তু মাশাআল্লাহ ঘুমে একজন আরেকজনের পিঠের উপরে, ডাইনে বামে কায়েত হয়ে অবস্থা খারাপ। আমি চিন্তা করলাম, এই মরা মানুষের সামনে আমি ওয়াজ করুম, খায়া কাম নাই। প্রতি রাত্রেই বক্তৃতা, আগে মানুষ ঠিকঠাক করে নেই। এখন আমরা যারা কোরআন সুন্নাহর আলোচনা শোনার জন্য আসি, আমরা তো চাই আল্লাহর কাছে জান্নাত না জাহান্নাম? জোরে বলেন, জান্নাত আছে যেখানে আমরা আছি, জাহান্নাম আছে যেখানে আমরা নাই। চিন্তা করলাম একটু অফার দেই, জান্নাতের প্রস্তাব দিলাম, অফার দিলাম, দেখি কারা কারা জান্নাতে যেতে চান। সবাই হাত তুলছে, মাশাআল্লাহ, আমিও হাত তুলছি। যারা ঘুমের মধ্যে আছে তারাও হাত তুলছে, মাশাআল্লাহ, ঘুম নাই। চিন্তা করলাম এটা কি তালে তুলছে নাকি বেতালে তুলছে।
সাথে সাথেই বললাম হাত নামান, এবার দেখতে চাই কারা কারা জাহান্নামে যাবেন। হাজার হাজার মানুষের মধ্যে 2-4-15-20টা হাত উঠছে, আল্লাহু আকবার। চিন্তা করলাম সর্বনাশ, আর কি বুঝা তুলছে নাকি না বুঝা তুলছে। ওই যে ঘুমের তালে তালে বুঝেন নাই। আর বাঙালি তো হুজুকে জাতি, এর একটা সুনাম গোটা দুনিয়ায় আছে না নাই? মাশাআল্লাহ। আমি বললাম আপনারা কি তালে তুলেছেন নাকি বেতালে তুলেছেন? আমি তো জাহান্নামের কথা বলছি। দুই একজনে কয় হুজুর জান্নাত জাহান্নাম বুঝি না, আপনি আছেন যেইখানে আমরা আছি। এবার তো বিপদে ফালিয়ে দিছে। কয় আপনি আছেন যেখানে আমরা আছি সেখানে, হাত তুলছি সমস্যা নাই। তাইলে তো বোঝা গেল লোকটা জাহান্নামে যাবে না, জান্নাতেরই আশা। কথা কোন ঠিক কিনা? ইমানদারদেরকে আল্লাহ জান্নাত দিবেন, সেই ইমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মধ্যে প্রবেশ করতে বলেছেন অর্ধেক নাকি পুরাপুরি। এখন আপনাদের কাছে জানতে চাই, ইসলাম আমাদের একমাত্র জীবন ব্যবস্থা। এই ইসলামকে আল্লাহ আমাদের নিকট পরিপূর্ণভাবে নাজিল করেছেন। ইসলামকে আমাদের জন্য পরিপূর্ণ করে দিয়েছেন নাকি ইসলাম আমাদের জন্য আংশিক করে দিয়েছেন? আমরা দুনিয়ার কোনো ব্যক্তির কথা নয়, বক্তার কথা নয়, আমরা সরাসরি আল্লাহর কাছ থেকেই জানতে চাই, আল্লাহ গো, যে ইসলামে আপনি পরিপূর্ণ আমাদেরকে প্রবেশ করতে বললেন, ইসলাম কি আংশিক নাকি আপনি পরিপূর্ণ করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর জীবনের শেষ প্রান্তে বিদায় হজের ভাষণে এর কমপ্লিট জবাব আল্লাহ দিয়েছেন। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী বেঁচে থাকা অবস্থায় লক্ষাধিক সাহাবাদের সামনে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন, গ্যারান্টি দিয়েছেন, দলিল করে দিয়েছেন। আল্লাহ কয় নবী গো, আজকে আমার পক্ষ থেকে আপনার জন্য আজকের দিনে ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, শুধুমাত্র পরিপূর্ণই নয়, যত নিয়ামত দুনিয়ার জমিনে দরকার আমি আল্লাহ ইসলামের মধ্যে দিয়ে দিলাম। শুধুমাত্র তাই নয়, এই পূর্ণাঙ্গ নিয়ামতে ভরপুর ইসলামের উপর আমি আল্লাহ রাজি এবং খুশি হয়ে গেলাম। এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, আল্লাহর দলিল শোনানোর পরে ইসলাম কি আংশিক না পরিপূর্ণ? জোরে বলেন, আংশিক না পরিপূর্ণ? আল্লাহ পরিপূর্ণ ইসলামের উপরে খুশি। এখন আপনাদের কাছ থেকে জানতে চাই, ইসলামকে পরিপূর্ণ পেয়ে আপনি খুশি না বেজার? যারা যারা খুশি আল্লাহকে হাত তুলে বলেন নারে তাকবীর। আল কোরআনের আলো। দুই গ্রুপ হয়েছে, কেউ কয় সংসদে যালো, কেউ কয় ঘরে ঘরে যালো। এক দলে আসেন ভাই। আবার বলছি আল কোরআনের আলো। মাশাআল্লাহ, ঠিক আছে, সব এক দলে চলে আসছে আমরা। আল্লাহ কবুল করুক, সকলে বলে আমিন। ভাই দলাদলি করে লাভ নাই। আমার আপনার দৃষ্টিতে 82, 85, 110টা দল। আল্লাহ কয় না না, আমার দৃষ্টিতে মাত্র 2টা দল। কয়টা দল? আমি আল্লাহর দল যারা করে, আমি আল্লাহর কথা যারা বলে, আমি আল্লাহর পথে যারা চলে, উলাইকা হিজবুল্লাহ, তারা কার দলের লোক? আর আমি আল্লাহর দলে, আমি আল্লাহর পথে, আমি আল্লাহর মিটিংয়ে, আমি আল্লাহর মিছিলে, আমি আল্লাহর তৈরি করা মতবাদ কোরআনের দিকে যারা নাই, তারা হলো উলাইকা হিজবুশ শাইতান। এখন আপনারাই বলবেন হুজুর তাহলে আমরা যাবো কই? আমরা যারা দুনিয়ার নানান মানুষের তৈরি করা মতবাদ, আদর্শ, মত, পথ, দল করি, তাহলে তাদের নাম কই? তাদের নাম কি আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের একটা ঐক্য জোট আছে, মহা জোট আছে, সেই দলের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঢুকিয়ে দিয়েছেন। তার মানে যারা আল্লাহর দলে নাই তারা হলো শয়তানের দলে। কথা কোন ঠিক কিনা? এখন আবারও আওয়াজ দিয়ে বলেন, ইসলাম কি আংশিক জীবন ব্যবস্থার নাম নাকি ইসলাম হলো পূর্ণাঙ্গ পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম?
কয় হুজুর কোরআন দিয়ে ওয়াজ করেন, রাজনীতি করেন না। আমি রাজনীতির কথা বলবো না, আবারও বলছি, আপনাদের কাছেই জবাব পেলাম, আল্লাহর কাছে প্রমাণ পেলাম ইসলাম পরিপূর্ণ, কিন্তু আপনি বলছেন সেই পরিপূর্ণ ইসলামের কথা বলেন, কোরআন দিয়ে কিন্তু রাজনীতির কথা বললেন না। এখন আল্লাহর কাছে যদি আমরা জিজ্ঞেস করি, আল্লাহ গো, যেই কোরআনে নামাজ আছে, যেই কোরআনের মধ্যে রোজার কথা আছে, হজের কথা আছে, জাকাতের কথা আছে, মানুষ আমাদেরকে রাজনীতির কথা বলতে দেয় না, রাজনীতির কথা বলতে নিষেধ করে, আল্লাহ গো তোমার কোরআনের মধ্যে কি আবার রাজনীতি আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমি আপনি শুধু একটা প্রশ্ন করেছি আল্লাহর কাছে, আল্লাহ গো, যে কোরআনে নামাজের কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, জোরে বলেন আছে না নাই? আল্লাহর কাছে জানতে চাইলাম, জনগণ আমাদেরকে রাজনীতির কথা বলতে দেয় না, মসজিদের মধ্যেও লেখা থাকে দুনিয়াবি আলাপ আলোচনা নিষেধ। বহু মসজিদে আছে না নাই? কথা কয় না, আছে না নাই? মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, জানার নাম কামিয়াবি না মানার নাম কামিয়াবি? কিন্তু যদি না জানেন মানবেন কেমনে? ঘটনাটা তো পেছ লাগছে ওই জায়গায়, যে বেচারা সাইকেলই চালাইতে পারে না, আরে আপনি হেলিকপ্টার চালানোর জন্য একবারে পাইলট বানিয়ে দিয়েছেন। বেচারা কি সুখে আছে না বিপদে আছে? ইসলাম মিয়া এটা কোনো সাধারণ কোনো ঠুনকু জীবন ব্যবস্থার নাম নয়। আপনাদের কাছেই জিজ্ঞেস করি, এই যে আল্লাহর ঘর, শ্রেষ্ঠ ঘর, পৃথিবীর শ্রেষ্ঠ দামি জায়গা মসজিদ, সেই মসজিদে ঢোকার জন্য দোয়া আছে না নাই? আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা, যারা জানবেন তারা বলবেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াবা। মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ঢোকার জন্য শুরুতে আল্লাহর নাম আছে না নাই? বিশ্ব নবীজির সুন্নতি পদ্ধতি, ডান পা আগে না বাম পা আগে? মাশাআল্লাহ, আপনারা আমার সাথে একমত, ডান পা আগে। তার মানে পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর, সেই ঘরে ঢোকার জন্য আল্লাহর নাম আছে। এখন সেই ঘরের পাশেই দেখবেন হাজত, জরুরত পূরণ করার যে জায়গা, সেটা হলো হাম্মামখানা বা টয়লেট, আছে না নাই? টয়লেটটা কি খুব ভালো জায়গা না মন্দ জায়গা? এত মন্দ জায়গা, টয়লেট আপনি যতই মোজাইক করেন আর দামি মার্বেল পাথর লাগান, বিনা প্রয়োজনে টয়লেটে গিয়ে কেউ 1 মিনিট থাকতে চায় না। আর মসজিদ যতই ছাপড়া হোক, মসজিদ যতই কাঁচা হোক, মানুষ সময় পাইলেই ঘন্টার পর ঘন্টা মসজিদে কাটায় কি কাটায় না? নিকৃষ্ট জায়গা, শয়তানের আড্ডাখানা। প্রত্যেকটা টয়লেটে যাওয়ার জন্য দেখবেন যে দোয়া আছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস। এই যে খবিস থেকে আপনি দোয়া চাইলেন, শয়তান থেকে আপনি দোয়া চাইলেন, আপনার কাছ থেকে আবারও জানতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর, সেই ঘরে ঢোকার জন্য আল্লাহর নাম আছে, বিশ্ব নবীজির সুন্নতি পদ্ধতি দোয়া আছে। পৃথিবীর নিকৃষ্টতম জায়গা টয়লেট, সেই টয়লেটে ঢোকার জন্য আল্লাহর নাম আছে, সুন্নতি পদ্ধতি নবীর দোয়া আছে, আছে না নাই? এই মাঝখান দিয়ে যদি আর একটা কথা জানতে চাই, পৃথিবীর শ্রেষ্ঠ ঘর আল্লাহর ঘর, পৃথিবীর সবচেয়ে কম দামি জায়গা টয়লেট, কোথাও যদি আল্লাহর নাম বাদ না থাকে, একটু পরে আপনি মিছিল করবেন, মিটিং করবেন, হাজার হাজার মানুষ গিয়ে রাজপথে আপনি স্লোগান দিবেন, কাঁপিয়ে ফেলবেন, দেশ এবং জাতীয় স্বার্থে আপনি দাবি তুলবেন, 18 কোটি মুসলমানের ভাগ্যাকাশে আপনি স্লোগান দিয়ে কাঁপিয়ে তুলবেন। আপনার এই স্লোগানের গুরুত্ব আছে না নাই? কোন স্লোগানের শুরুতেও আল্লাহর নামের দরকার আছে না নাই? এই জন্য যারা শুরু করে জালো রে জালো, কি ব্যাপারটা কি? ওই দলের লোক নাই জায়গায়? সালা কি দেখছেন নি? সবাই নীরব, একটু বলেন না দেখি আমার সাথে, পারেন না কেউ? জালো রে জালো,
মাশাআল্লাহ, সবাই সাবধান, যে বিপদে ফেলাইবো নাকি আবার হুজুরে। যেভাবে আমার কাছ থেকে ফতোয়া নিবানছে, মাশাআল্লাহ আপনারা পাশ করছেন, বোঝা গেছে ওই দলের লোক কম। বলেন নাই, সমস্যা নাই, কিন্তু আমাদের সমাজে এই স্লোগান আছে না নাই? কি বুঝলেন আপনি? কি বুঝলেন? আর কত ধোঁকা দিবেন? আল্লাহর ঘরে ঢোকার আগে শুরুতে আল্লাহর নাম, টয়লেটে ঢোকার আগেও যদি শুরুতে আল্লাহর নাম হয়, তার মানে মুসলমানের ভালো এবং মন্দ প্রত্যেকটা কাজের শুরুতেই থাকতে হবে একজনের নাম। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? নচেৎ সেটা পরিপূর্ণ হবে না, নচেৎ সেটা বিশুদ্ধ হবে না। আপনি দুনিয়ার সবচেয়ে মন্দ কাজও যদি আপনি করেন, মন্দ কাজ বলতে অবৈধ না, সবচেয়ে কম দামি কাজটাও যদি আপনি করেন, তবু সেই কাজের শুরুতে একজনেরই নাম থাকতে হবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই জন্য মুসলমান যখন মিছিলে যায়, মুসলমান যখন মিটিংয়ে যায়, মুসলমান যখন কোন জনসভা শুরু করে, সেখানে গিয়ে সর্বপ্রথম জালোরে জালো নয়, খবর আছে নয়, একজনের নাম দিয়ে শুরু করে, নারে তাকবীর। অভ্যাস আছে তো সবার, নাকি আজকে থেকে শুরু হইল? ক্লিয়ার কথা, যেই কাজ শুরু হয় না আল্লাহর নামে, সেটা কোনো ভালো কাজ নয়, সেটা কোনো সৎ কাজ নয়, সেটা হলো অসৎ কাজ, সেটা হলো ন্যায়সঙ্গত কাজ নয়, সেটা হলো অন্যায় কাজ। কথা বলেন ঠিক কিনা? এখন যে আয়াত আপনাদের সামনে বলছিলাম, আল্লাহ গো তোমার এই কোরআন থেকে রাজনীতির কথা বাদ দিতে বলে, আমাদেরকে রাজনৈতিক আলোচনা থেকে বারণ করে, সেই রাজনীতির কথা কি কোরআনে আছে? আল্লাহ কয় ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবাতি বয়ানান লিকুল্লি শাই। আল্লাহ কয় বান্দারে শুধুমাত্র রাজনীতির কথা জিজ্ঞেস করো, এমন একটি কিতাব, এমন একটি কোরআন তোমাদের নিকট নাজিল করলাম রে বান্দা, দুনিয়ায় মানুষের জন্য এমন কোনো বিষয় নাই যেই বিষয় আমি আল্লাহ কোরআনের মধ্যে আলোচনা করি না। আল্লাহ কয় সব বিষয় আছে, একটা কেন জিজ্ঞেস করো? কত প্রশ্ন করবা? আমি আল্লাহ এক কথায় জবাব দিয়ে দিলাম। তার মানে আমার কোরআনকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন কে? কোরআন পরিপূর্ণ, ইসলামও পরিপূর্ণ। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি জিজ্ঞেস করি, আল্লাহ গো আমাদের যে জীবন ব্যবস্থা ইসলাম, এটাকে আপনার পছন্দ খুব, নাকি একটু কম পছন্দের কোনো জীবন ব্যবস্থাও আছে অপেক্ষাকৃত? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, প্রত্যেকটা জায়গায় এই ক্লাসিফিকেশন আছে না নাই? আল্লাহ কয় না না, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, কেবলমাত্র শুধুমাত্র একমাত্র পছন্দনীয় নয়, ভালোবাসার নয়, একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মনোনীত, নির্বাচিত, সিলেকশিত জীবন ব্যবস্থার নামই হচ্ছে ইসলাম। দুনিয়ার কোন মানব রচিত তৈরি করা মতবাদ, কার্ল মার্কসের মতবাদ, মাও সেতুলের মতবাদ, আব্রাহাম লিঙ্কনের মতবাদ, দুনিয়ার জাগতিক কোন ব্যক্তির মতবাদ দিয়ে যারাই নিজের জীবন, নিজের সমাজ, নিজের রাজনীতি, নিজের অর্থনীতি, নিজের রাষ্ট্রনীতি পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওদিকে তাকানোরই আমার কোনো সময় নাই, টাইম নাই। আমি একমাত্র আমার পক্ষ থেকে পছন্দ করে, যেটা নির্বাচিত করে সিদ্ধান্ত দিয়েছি গোটা বিশ্ববাসীর জন্য, যেই জীবন ব্যবস্থা, তার নাম হলো ইসলাম। এই জন্য আমাদের স্লোগান একটাই, ইসলাম ছাড়া অন্য কিছু, ইসলাম ছাড়া অন্য কিছু, নারায়ে তাকবীর। এখন বলেন দেখি, ইসলাম ছাড়া বহু কিছু আমরা মানে কি মানে না? কথা কি খুব অগোছালো হয়ে যাচ্ছে? চুম্বক বরাবর বোঝার জন্য কিছু কথা বলি। শুরুতেই বলছি রাজনীতির কথা হবে না, সরাসরি কোরআন হাদিসের কথাই হবে। কি কোনো রাজনীতি করতেছি? আয়াত দিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। ইসলাম ছাড়া অন্য কিছু আমরা মানতে চাই না, কিন্তু আমাদের রাষ্ট্র ব্যবস্থা এবং সমাজ ব্যবস্থা যেভাবে চলছে, ইচ্ছায় অনিচ্ছায় আমরা চেষ্টা করলেও জীবনের বহু ক্ষেত্রে আমরা ইসলাম মানতে পারি না, এমন বহু বিষয় আছে না নাই?
না বুঝাও হয়তো বা অনেকেই বলছেন, আমি একটু বুঝিয়া বলতে চাই। ইসলামের শরিয়া বিভিন্ন বিষয় পালন করার জন্য ক্যাটাগরি আছে। সবচাইতে জরুরি আল্লাহর পক্ষ থেকে যেটা আমাদের জন্য বাধ্যগত করেছেন, সেই বিধানের নাম হলো ফরজ বিধান। যেমন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, হালাল হারাম, এগুলো আছে না নাই? এরপরের বিধানের নাম হচ্ছে ওয়াজিব, এরপরের বিধানের নাম হচ্ছে সুন্নাহ বা মুস্তাহাব। কথা কোন ঠিক কিনা? তার মানে সুন্নাহ এই ক্লাসটা হলো 3 নম্বরে। এখন আপনাদের কাছে জিজ্ঞাসা করি ছোট্ট একটা বিষয়, সুন্নাহ আপনারাই জানেন মসজিদে ঢোকার সময় কোন পা আগে, ডান পা আগে না বাম পা আগে? বের হওয়ার সময় কোন পা আগে? টয়লেটে ঢোকার সময় কোন পা আগে? পুরাই বিপরীত। আল্লাহর ঘরে ঢোকার সময় যেই পা, টয়লেটে ঢোকার সময় তার বিপরীত। কথা কোন ঠিক কিনা? সব জায়গায় নবীর সুন্নাহ পদ্ধতি আছে না নাই? খাবার শুরু করবেন কোন পাশ থেকে, ডান পাশে না বাম পাশে? রাস্তায় যখন চলবেন তখন কোন পাশে চলবেন, ডান পাশে না বাম পাশে? এগুলো সুন্নত না ফরজ? জোরে বলেন, সুন্নত না ফরজ? আমি যদি একটা ব্যাপারে এখন গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলি, যে রাজনীতির কথা আপনারা না করেন, এ সমাজে যারা রাজনীতিকে যারা হাতিয়ার হিসাবে সময়ের আলোকে, প্রয়োজনের আলোকে যারা ব্যবহার করে, সময় মতো মাথায় টুপি দেয়, পশ্চিম দিকে গিয়ে উমরা এবং হজ করে, হাতের মধ্যে তসবিহ নাই, আবার প্রয়োজনে ওযু ছাড়াই নামাজ পড়ে, এমনও বহু নেতা আছে না নাই? আমাদের চোখের সামনে প্রমাণ আছে মিয়া। আমরাও কিন্তু নেতা কম না, সারা বাংলাদেশে ঘুরে ঘুরে আমরা নেতাকে খবর রাখি। মূলত ইসলামকে তারা ক্ষমতার হাতিয়ার হিসাবে, সিঁড়ি হিসাবে ব্যবহার করে আমাদেরকে বলে হুজুররা ধর্মের নামে রাজনীতি করে, আর আমরা ধর্মকে পালন করি। কত বড় ভণ্ডামি দেখেন! আমরা ধর্মের নাম দিয়ে নয়, আমরা ধর্মীয় অনুশাসন অনুযায়ী রাজনীতি করি, আর তারা ধর্মীয় অনুশাসন তো মানেই না। ধর্মের লেবাস পরে ধর্মের নামে তারা রাজনীতি করে, তারা ক্ষমতায় গিয়ে তারা বড় বড় বোয়াল খাইবার চায়। কথা কোন ঠিক কিনা? যারা ধর্মীয় রাজনীতি করে তারা আমাদের অধ্যক্ষ বশির ভাইয়ের মতো সাদা সিধা রিকশায় চলাফেরা করে, আর যারা ধর্মের নাম নিয়ে যারা রাজনীতি করে, 5 আগস্টের পরেও তারা স্বাধীনভাবে দেশে আসার সাহস পায় না। বুলেট প্রুফ গাড়ির জন্য তাদের অর্ডার করা লাগে। কথা কোন ঠিক কিনা? সাফাবাজের দিন শেষ মিয়া। জনগণ এখন সবকিছু বুঝে, জনগণ এখন সচেতন। এদেশের 5 আগস্ট পরবর্তী এদেশের ইয়াং যুবক তরুণ সমাজেরা দেখিয়ে দিয়েছে আর কাজ দিয়ে পাত থাকার সময় নাই। পূর্ব দিগন্তে সূর্য যেমন উঠে, পশ্চিম দিগন্তে সূর্য যেমন অস্তমিত হয়, এটা যেমন সত্য, একদিন আগে হোক পরে হোক 56,000 বর্গ মাইলের বাংলাদেশে ইসলাম একদিন কায়েম হবেই হবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। সকলে বলি আমিন। আরো চিৎকার করে বলি আমিন। এদেশে এমনও সময় আমরা পার করছি। কিরকম সময়? এক মুরব্বী মানুষ, সে শুনতেছে আহারে আগামীকাল আমাদের জাতীয় নির্বাচন, যেই নির্বাচনের মাধ্যমে 18 কোটি মানুষের ভাগ্য নির্ভর করে। গোটা দেশ এবং জাতির স্বার্থ, উন্নতি, সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা কেমন হবে এটা নির্ভর করে। তো বেচারা বুকের মধ্যে আশা নিয়ে বসে রয়েছে, আগামীকাল নির্বাচনে যাব। কিন্তু একজনে হঠাৎ করে বলছে, চাচা নির্বাচনে যায় লাভ নাই, রাতেই তো কাম হয়ে গেছে। এরকম কিছু কথা আমরা শুনছি। কথা কোন ঠিক না ব্যাঠিক? পরক্ষণে তারপরের দিন, নির্বাচনের দিন, চাচা চিন্তা করলো, রসিক মানুষ, যদি রাত্রেই ভোটটা হয়েই থাকে ঠিক আছে, অন্তত দিনের বেলায় যায় একটু তামাশা দেই গায়ে। গিয়ে দেখে না তো, মিথ্যা কথা বলছে, ভোট তো ঠিকই হয়। নির্বাচনের কাতার, লাইন সবকিছু ঠিক আছে। লাইনে যা দাঁড়াইলেন, লাইনে গিয়ে যখন দাঁড়াইছে, ভিতর থেকে একজন আইসা কয়, চাচা কেন আইছেন? কয় ভোট দেওয়ার জন্য। কয় ভোট তো হয়ে গেছে।
কয় হয়ে গেছে মানে তোমারটা না হয়েছে আমারটা, কয় হ্যাঁ আপনারটা হয়ে গেছে, দরকার নাই, ওই যে রাত হয়ে গেছে। চাচা বড় রসিক মানুষ, চাচা কয় আমারটা যদি হয়ে যায় সমস্যা নাই, এখনো তো তোমাদের চাচিরটা আছে, চাচিরটা দিয়া যায়। ভিতর থেকে আওয়াজ আসলো, কয় চাচা চাচিরটা আরো আগে হয়েছে। কয় ঘটনা তো খারাপ, যে চাচিরটা হয়ে গেছে এই কথা শোনার পর চাচা তো ফেল ফেল করে কান্না শুরু করছে। কেন্দ্রের মানুষ অবাক হয়ে গেল, কয় চাচা নিজের বুটটা হয়ে গেছে এই কথা শুই না কাঁদলেন না, কিন্তু চাচির এত মহব্বত করেন ভালোবাসেন, তার বুটটা হয়েছে এই কথা শুই না আপনি কানলেন, তার কারণ কি? কয় না না, ভালোবাসার মহব্বতের নিগা কান্দি না, কান্দি বড় দুঃখে। তোমার চাচি 20 বছর আগে মারা গেছে, কবর থেকে ওইটা ভুট্টা দিয়ে গেল, তোমার চাচার নগে একটু দেখা করে গেল না, এই দুঃখে কান্দি। এদেশে বহু নির্বাচন হয়েছে, মরা মানুষের ভোট পর্যন্ত কাস্ট হয়ে গেছে, আর জীবিত মানুষের আঙ্গুলের মধ্যে কলমের কোনো ছাপই নাই, কথা কোন ঠিক কিনা? সেখান থেকে আমরা এসেছি মিয়া, শুকরিয়া আদায় করবেন না? চিৎকার বলেন আলহামদুলিল্লাহ। বলতেছিলাম ইসলাম পরিপূর্ণ না অপরিপূর্ণ? সেই পরিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামকে যদি আমরা পরিপূর্ণ জীবনে যদি আমরা মানতে চাই তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি পরিপূর্ণ জীবনে যদি আমরা না মানি, আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, তোমরা ইসলামের কিছু অংশ মানবে আর কিছু অংশকে অস্বীকার করবে, তা হবে না। ইসলামকে পরিপূর্ণভাবে আমাদেরকে পালন করতে হবে। বলেন দেখি আমরা কি ইসলামের কিছু অংশ মানি এবং কিছু অংশ মানি না? এ কথা কি বাস্তব না অবাস্তব? যেই কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো। সেই মুসলমান নামাজ শেষে যখন সমাজে বের হয়, সমাজের যখন মাতাব্বরি করে, সমাজে যখন বিচারের মধ্যে বসে, সেই বিচারের মধ্যে দেখবেন কি বিচার হয়। যে নামাজের মধ্যে আপনি কোরআনের বিধান দিয়ে নামাজ পড়লেন, সেখান থেকে বের হয়ে সমাজে যখন আসলেন, সেই কোরআনের বিধান দিয়েই তো সমাজের বিচারটা হওয়ার কথা ছিল, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সেখানে তো আল্লাহর বিধান দিয়ে সমাজে বিচার হয় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই নামাজিদেরকে বলেন, ও নামাজি, হাজিদেরকে বলেন, যে হাজি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কায় গিয়ে বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ গো আমি হাজির, আমি হাজির। আল্লাহ কয় হাজির হইলে চলবো না, খালি প্রশংসা করলেই চলবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান গাইলেই চলবো না। এগুলোর লগে কি কোনো শরীক আছে? এগুলোর লগে কি দুনিয়ার কোনো মানব রচিত তৈরি করা নেতা, আইন, মতবাদ আছে? তুমি ভালো করে ক্লিয়ার করে বলো। তখন হাজী সাহেব বলেন, আল্লাহ গো ইন্নাল হামদা, নিশ্চয় সব প্রশংসার মালিক তুমি, ওয়ান নিয়ামাতা, সব নিয়ামতের মালিক তুমি। আল্লাহ কয় প্রশংসার মালিক আমি আল্লাহ, নিয়ামতের মালিক আমি আল্লাহ, ক্ষমতা এবং রাজত্বের মালিক তাহলে কে? এখানে কি কোনো শরীক আছে? কয় লা শারীকা লাহ লাকাওয়াল মুলক। ক্লিয়ার করে যে হাজী কয় না না, আল্লাহ প্রশংসায় শরীক নাই, নিয়ামতে শরীক নাই, রাজত্ব এবং ক্ষমতা আইনের মধ্যে কোনো শরীক নাই, আল্লাহ গো তুমি লা শারীক। সে হাজী সাহেব এসা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে যখন বসে বিচার করার জন্য, আল্লাহর কোরআনের আইন নাই, বিধান নাই, তল গুঞ্জার টেবিলের তলে 50,000 দিলে হাজী সাহেব পর্যন্ত বিচার উল্টিয়া দেয়, এমন চমৎকার নামাজে হাজী সাহেব আমাদের সমাজে আছে না নাই? আল্লাহ বলেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন নাউজুবিল্লাহ। শুধু খালি কাফের কয় নাই, অন্য জায়গায় বলছেন জালিমুন, শুধুমাত্র জালেম কয় নাই, অপর জায়গায় বলছেন ফাসিকুন। তার মানে এখানে নামাজি, হাজি, গাজী, আলেম, মৌলবী আর বক্তাদেরকে আল্লাহ বাদ দেয় নাই, সবাইকে ডাক দিয়ে কয় যারা কোরআন দিয়ে নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, রোজা রাখো,
ওই সমস্ত বান্দাদেরকে আল্লাহ বলেন, তোমরা যখন সমাজ এবং রাষ্ট্রে বিচারের জন্য অফিসে, আদালতে, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজ কোর্টে যখন তোমরা বিচার করো, আমি আল্লাহর কোরআন দিয়ে যারা করে না, তাদের মতো বড় ফাসিক, তাদের মতো বড় জালেম, তাদের মতো কাফের আর কেউ হতে পারে না। কথা বলেছেন কে? হুজুর রাজনীতি করেন না, না করলাম। কোথায় যাচ্ছেন আপনারা? কোথায় যাচ্ছি আমরা? নামাজ পড়েও আমাকে কাফের হওয়া লাগবে, রোজা রেখেও আমাকে কাফের হওয়া লাগবে, হজ করেও আমাকে কাফের হওয়া লাগবে, কিয়ামতের ময়দানে জালেমের কাতারে আমাকে দাঁড়ানো লাগবে। এই জন্য আপনারাই বলেন, ইসলাম কি আমরা আংশিক মানবো না পরিপূর্ণ মানবো? তাহলে আমাদেরকে রব ঠিক করতে হবে। আমাদের রব যিনি, তিনি কে? আমাদের বিধান ঠিক করতে হবে। আমাদের যেই বিধান, সেই বিধানের নাম কি? আমাদের নেতা ঠিক করা লাগবে। আমাদের নেতাকে ভেজাল আছে না নাই? কই আমার নেতা, তোমার নেতা, মাত্র ৫-৭ জন। যার কারণে তো আর একটু সামনে গিয়ে কয় অমুক নেতা, তমুক নেতা, আছে না নাই? নাম আপনাদের যার যার আছে, কয় অমুক নেতার চরিত্র। পিছন থেকে কয় গাঁজা খাইলে কি হবে? বলতে হবে ফুলের মতো পবিত্র, আছে না নাই? নামাজ নাই, ১ ওয়াক্ত গাঁজা খায় ৫ ওয়াক্ত, এমন নেতা সমাজে আছে না নাই? যে নেতারা তাদের নেতাগিরি করতে গিয়ে হযরতে ফাতেমার সাথে তুলনা করে দুনিয়ার ছাতা মাতার সাথে, আছে না নাই? হযরতে আলীর সাথে তুলনা করে, এমন নেতাও আছে না নাই? ওরে বাবারে বাবা, জিয়াউর রহমান সাহেবকে কান্নকে তুলনা করে, জানেননি? ওরে সুবহানাল্লাহ, তেল কারে কয়? নাউজুবিল্লাহ বলেন, তেল কারে কয়? আমাদের কিতাব আল্লাহর কোরআন, আমাদের রব আল্লাহ, আমাদের পথ ফারিকুম ফিল জান্নাতি ওয়া ফারিকুম ফিস সাইর। ক্লিয়ার? 2টা পথ, একটা হলো জান্নাতের পথ আর একটা হলো জাহান্নামের পথ। আপনারা সবাই মনে মনে ঠিক করেন, আপনি কোন পথে যাবেন, জান্নাতের পথে না জাহান্নামের পথে? আমরা কি চাই, জান্নাত না জাহান্নাম? আমরা কোন পথে যাব, জান্নাতের পথে না জাহান্নামের পথে? সহজ কথা কই, জান্নাতের পথে আমরা যারা যারা চাইলাম, শুধু খালি চাইলেই হবে নাকি জান্নাতের পথে হাঁটতেও হবে? আল্লাহর নবী মরুভূমির মাঝে সাহাবাদেরকে নিয়ে গল্প করছেন, হঠাৎ করে আল্লাহর নবী একটি আঙ্গুলের মধ্যে একটি সুন্দর একটি বেতের মতো হাতে নিয়ে দাগ কাটলেন বিভিন্ন ভাবে। প্রথমে একটা দাগ দিলেন, ডানে এবং বামে অসংখ্য দাগ কাটলেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, কিছুই বুঝলাম না। এই যে সর্বপ্রথম যে দাগটা করেছি সোজা করে, এটাই হলো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, এটাই হলো জান্নাতের পথ, এটাই হলো আল্লাহর পথ। ডানে বামে অসংখ্য মানব রচিত তৈরি করা আইন, মতবাদ, শয়তানের পথ। তোমাদেরকে আল্লাহর পথে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন আমরা জান্নাতের পথে যেতে চাই, কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাই, গুলিস্তান বলেন আর গাবতলী বলেন, গাবতলী উঠার পর আপনি যদি রাজশাহীতে যেতে চান, তাহলে রাজশাহীর জন্য নির্দিষ্ট কিছু পরিবহন গাড়ি আছে না নাই? উপরে লেখা আছে হানিফ পরিবহন, ঢাকা টু রাজশাহী, গাবতলী টু রাজশাহী। কথা কোন ঠিক কিনা? ওখান থেকে লেখা আছে যে গাড়িটা কুষ্টিয়া যাবে, যে গাড়িটা বরিশাল যাবে। এখন আপনি বরিশাল থেকে যদি ঢাকা আসেন, তার জন্য বরিশাল থেকে গাড়ি আছে। রাজশাহী থেকে যদি ঢাকা আসেন, তার জন্য পরিবহন আছে। আপনি রাজশাহীর গাড়িতে বসে আপনি বরিশালের জন্য যদি জিকির করেন, বরিশালে যাব কেমনে, বরিশাল যাব কেমনে, উঠছেন ঢাকার গাড়ি, জিকির করবেন কোনটা? জোরে বলেন, জিকির করেন কোনটা? জিকির যত লম্বা হবে, আস্তে আস্তে দেখবেন যে বগুড়া শহর শেষ। সিরাজগঞ্জ রোডের পরেও যদি খালি ঢাকার জিকিরি করেন, দেখবেন যমুনার সেতু আছে না নাই? তারপরে ওয়েলকাম টাঙ্গাইল, টাঙ্গাইলের পরেই তো দেখবেন চন্দ্রা, একেবারে ঢাকার নিকটবর্তী।
আর যদি আপনি গন্তব্যস্থল অনুযায়ী নিয়ত অনুযায়ী জিকির আগে না করে যদি আপনি পথটা যদি আপনার পরিবহনটা গাড়িটা ঠিক করে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ আল্লাহর নাম নিয়ে গাড়িতে উঠে যদি বিসমিল্লাহ বলে ঘুমিয়েও যেতেন, আল্লাহ সহি সালামতে আপনাকে বরিশাল পৌঁছিয়ে দিতেন। কথা কোন ঠিক কিনা? ও মিয়া ভাই, মানব রচিত তৈরি করা আইনের পথ ধইরা শয়তানের পথে হাইটা গণতন্ত্রী প্রাচ্যের আব্রাহাম লিঙ্কনের তৈরি করা মতবাদ, মানুষের তৈরি করা মতবাদ, জিয়াউর রহমানের তৈরি করা মতবাদ, এরশাদ সাহেবের তৈরি করা মতবাদ, বঙ্গবন্ধুর তৈরি করা মতবাদ, বিভিন্ন মানুষের তৈরি করা মতবাদের পথকে আপনি অনুসরণ করে আপনি শুধু আল্লাহর কাছে জান্নাত চান। জান্নাতে যাব কেমনে, জান্নাতে যাব কেমনে? আল্লাহ কয় ভণ্ডামি করার কোনো জায়গা পাও না। এই জন্য আমাদেরকে পথ ঠিক করা লাগবে, আমাদের মত ঠিক করা লাগবে। আমরা রব ঠিক করেছি আল্লাহ, আমাদের কিতাব ঠিক করেছি কোরআন, আমরা পথও ঠিক করলাম জান্নাতের পথ। এখন আমাদের দলও ঠিক করা লাগবে। দল দুইটার কথা বলছিলাম, একটা হলো আল্লাহর দল আর একটা হলো শয়তানের দল। তাহলে আল্লাহর দলে থাকবো নাকি শয়তানের দলে থাকবো? যারা যারা আল্লাহর দলে থাকবো বললাম, তাহলে তাদেরকে মিছিল ঠিক করা লাগবে, তাদেরকে স্লোগান ঠিক করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? মিছিলটা কি? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, খোবায়ে বেখাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। জোরে বলেন আমিন। আচ্ছা, আপনাদের বিবেকের কাছেই ছেড়ে দিলাম, যেই মিছিলে ছিলেন আমির হামজা, যেই মিছিলে ছিলেন খুবাইব খাব্বাব, যারা দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, যাদের ব্যাপারে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আল্লাহকে রব হিসাবে পেয়ে তারাই শুধু খুশি না, ওই বান্দাদের উপরেও আমার আল্লাহ খুশি। বলেন দেখি, ওই সমস্ত মানুষরা জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তাদের মিছিলটা কি শুরু হয়েছিল আল্লাহর নামে নাকি দুনিয়ার মানুষের তৈরি করা কোনো মতবাদ, কোনো পচা নেতা খেতার নামে? জোরে বলেন কার নামে? টয়লেটে যান মিয়া আল্লাহর নামে, টয়লেটে যাওয়াটা শুরু করেন আপনি আল্লাহর নামে, সামান্য ওযু করবেন আপনি আল্লাহর নামে, খাওয়া শুরু করেন আল্লাহর নামে, নাওয়া শুরু করেন আল্লাহর নামে, ঘুমান আপনি আল্লাহর নামে, দাঁড়ান আপনি আল্লাহর নামে, বসেন আপনি আল্লাহর নামে, ঘুমান আপনি আল্লাহর নামে, ঘুম থেকে জাগার পর আপনি শুরু করেন আল্লাহর নাম, নামাজের শুরুতে আল্লাহর নাম, শেষেও আল্লাহর নাম, জন্মের শুরুতে আল্লাহর নাম, মৃত্যুবরণ করার পরেও আল্লাহর নাম। অথচ জীবনের গুরুত্বপূর্ণ জায়গা রাজনীতির মিছিলের শুরুতে আল্লাহর নাম নাই, তার মানে বোঝা গেল আমি কপাল পোড়াদের দলে আছি। কথা কোন ঠিক কিনা? এখন আপনার দলের যদি শুরু হয় জালো রে জালো, আপনার দল যদি শুরু করেন জয় বাংলা, আপনার দল যদি শুরু করেন বিভিন্ন নামে, বোঝা গেল এটা কখনোই আল্লাহর দল হতে পারে না। আল্লাহর দল যারা করে নিঃসন্দেহে তাদের স্লোগান হতে হবে নারে তাকবীর। এই যে আল্লাহু আকবার যে কইলেন, এটা কি আমার বাপদাদার তৈরি করা দলের নাম? জোরে বলেন আমার বাপদাদার নাম না। কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া, সর্বোচ্চ আওয়াজে সবার উপরে থাকবে কার কালেমার নাম? আমরা তো সবাই গান জানি, কত সুন্দর সুন্দর ওলি আল্লাহ গাউস কুতুব শুয়ে আছেন এই লাল সবুজের দেশ, আমাদের প্রিয় জন্মভূমি সোনার বাংলাদেশ। কথা কোন ঠিক কিনা? খুব ভালোই লাগে, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, আছে না নাই?
এক মাহফিলে গিয়ে জিজ্ঞাসা করছিলাম, আমরা যেই দেশের নাম দিছি মায়াবী নাম, আদরিনী নাম, সোনার বাংলা, আসলে কি এটা সোনার বাংলা? এক বুড়া কয়, হুজুর এটা হলো সুরের বাংলা। কিসের বাংলা? অমনি আমার মনে পড়লো বিশ্বনবী মক্কা থেকে মদিনায় হিজরত করলেন অল্প দিনের ব্যবধানে। মদিনার মানচিত্র, মদিনার রূপরেখা, মদিনার ভাগ্যাকাশ, মদিনার চিত্র যেন পুরাটাই নবী আমার আল কোরআনের নূর দিয়ে গোটা মদিনা যেন পাল্টে দিলেন। কথা কোন ঠিক কিনা? সেই দেশের নাম ছিল ইয়াসরিব। আল্লাহ নবীর হিজরতের সময়, আর আমরা ৭১-এর আগে, এই দেশটা স্বাধীন করার আগে এই দেশের নাম ছিল পূর্ব পাকিস্তান। কথা কোন ঠিক কিনা? যারা বুড়া তারা কইেন, কারণ পরের গুণা তো আর জানে না, এরা শুনছে শুধু। ৭১-এর পরে পূর্ব পাকিস্তানকে আমরা পরিবর্তন করলাম, নাম দিলাম বাংলাদেশ। আর আমাদের অফিসিয়াল নাম হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। আর আমাদের আদরের ডাক নাম হলো আমার সোনার বাংলাদেশ। তবে সর্বপ্রথম যখন মক্কা মদিনা সফর করলাম, মদিনায় গিয়ে পাগল হয়ে গেলাম। বারবার নবীজির সেই রাষ্ট্র ব্যবস্থার কথা মনে পড়তেছিল। কি অসাধারণ এক বিপ্লব! মানুষ সরাসরি তার মায়ের সাথে জিনা করত, জীবন্ত মেয়েকে বাবা মাটির নিচে দাফন করত। আপন মায়ের সাথে জিনা করা, এটাকে চারটিখানি ব্যাপার। কত নোংরামি, কত লজ্জা, কত ভয়াপনা, কত অমানুষ আর পশুত্ব স্বভাব থাকলে এমনটা হতে পারে। আল্লাহর নবী এমন ইয়াসরিব নামক দেশটাকে কোরআনের নূর দিয়ে, কোরআনের আলো দিয়ে পাল্টিয়ে দিলেন। মানব রচিত তৈরি করা আইনকে কবর রচনা করলেন। আল্লাহর নাজিলকৃত কোরআনের বিধান দিয়ে, কোরআনের আলোয় দিয়ে আলোকিত করলেন। আল্লাহ রাব্বুল আলামিন অল্প দিনের ব্যবধানে মদিনার মানুষকে কোরআনমুখী করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মদিনার মানুষের উপরে খুশি হয়ে গেল। যুগ জামানা আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে পাল্টিয়ে দিলেন। সেই যুগটাকে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, নবী গো, এটা আর জাহিলিয়াতের যুগ থাকবে না, এটাকে আমি আল্লাহ বানিয়ে দিলাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যুগ জামানা, খৈরুল কুরুনিল করনি। সুবহানাল্লাহ! এটা হবে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সোনার যুগ। শুরু হলো সেই ইয়াসরিব নামক দেশের যুগের পরিবর্তন। আমার ভাইয়েরা, শুধু একমাত্র যুগই পরিবর্তন হয় নাই, দেশের নামও পরিবর্তন হয়ে গেল। যেই দেশটার নাম ছিল ইয়াসরিব, আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে সেই দেশের নামও পরিবর্তন করে দিলেন। ইয়াসরিব নামক দেশটাকে সোনার মদিনা বানিয়ে দিলেন কে? মদিনার মধ্যে সোনার খনি আছে না নাই? মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন দয়ার নবী। যেই রাস্তা দিয়ে নবী আমার হিজরত করেছেন, বিজ্ঞানীরা প্রমাণ করেছে কমসে কম নবীজির পায়ের কদমের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন কমসে কম ২৭টা স্বর্ণের খনি মক্কা মদিনায় আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়াসরিব নামক দেশটাকে সোনার মদিনা আল্লাহ নবী বানাইলেন। আর পূর্ব পাকিস্তানটাকে আমরা সোনার বাংলা বানাইলাম। আমরাও তো কম করি নাই। কথা কোন ঠিক কিনা? খুব ঠিক। কিরকম ঠিক আমি দেখে আসছি। যখন মুয়াজ্জিন আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, সর্বশ্রেষ্ঠ অবরোধের ঘোষণা মুয়াজ্জিন দেন। বলেন আপনারা, এই পৃথিবীর সবচেয়ে যিনি বড় তিনি কে? এটা মুখে বললেই হবে? দোকানের শাটার তো বন্ধ হচ্ছে না, অফিস তো বন্ধ হচ্ছে না, লেনদেন তো বন্ধ হচ্ছে না, খেলাধুলার তাসের আড্ডা তো বন্ধ হচ্ছে না, লুডো খেলা বন্ধ হচ্ছে না, ক্যারাম বোর্ড খেলা বন্ধ হচ্ছে না, চায়ের দোকান বন্ধ হচ্ছে না। তার মানে আপনি শুনলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আপনি বললেন আল্লাহ বড়, আল্লাহ বড়। আপনার বাস্তবতা, কাজ কাম, দোকানদারি, অফিস আদালত, কৃষি কাজ, এগুলোই প্রমাণ করে আল্লাহর চাইতে তোমার ছাতা মাতা দুনিয়ার দোকানদারি বড়। কথা কোন ঠিক কিনা? গাছ তোমার নাম কি? ফলে বড়ি, ফলে পরিচয়। চাপাবাজি করলে চলবো না। আল্লাহকে বড় যারা মানে, ঠাস ঠাস
সাঁতার বন্ধ করে তারা মসজিদে চলে যায়। তার কাজী প্রমাণ করে তার সবকিছু চাইতে একজন বড়, তিনি কে? মসজিদে নববীতে যখন আজান হয় সব দোকানগুলো বন্ধ হয়ে যায়। মনকে মন স্বর্ণের দোকান আছে এমনও মদিনায় মসজিদে নববীর একেবারে আশপাশে মনকে মন সোনা, মন মন। আমার মনে হয় স্বর্ণপট্টি আছে, শাখারি পট্টি ঢাকা, মনে হয় এক পট্টি এক জায়গায় করলে মনে হয় মদিনার একটা দোকানের সমান হবে। এমন দোকানগুলো, দোকানদারেরা শুধুমাত্র সুন্দর করে একটা রুমাল ফেলে দৌড়িয়ে চলে যায়। নামাজ পড়ে বিন্দু পরিমাণ চুরিদারের কোনো টেনশন তাদের হয় না। মদিনার মুসল্লিরা নামাজ পড়ে স্বর্ণের দোকানের দোকানদারি করে, 5 পয়সার স্বর্ণ তাদের চুরি হয় না। এই হলো সোনার মদিনা, কথা কন ঠিক কিনা? আর আমি দেখলাম মদিনায় থেকে এসে আমরা যে দেশের নাম দিয়েছি সোনার বাংলা, মুসল্লিরা মসজিদে চলে যায়, নামাজ শেষে মাগার জুতা খোঁজা পায় না। কোরআনের একটা বিধান রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা থাকার কারণে মদিনার মানুষের নামাজের সময় সোনার দানার কোনো টেনশন নাই। আর সোনার বাংলার মুসল্লিরা জুতার টেনশনে অনেকের নামাজই হয় না, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সেই নবীর মাধ্যমে এমন একটা দেশ আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন, সেই মদিনা আজও আমাদের জন্য মডেল। তার মানে বোঝা গেল আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন, ইসলামের উপর রাজি এবং খুশি আছেন। আমাদের জীবন বিধান আল কোরআনে জীবনের সব সমস্যার সমাধান নিয়ে আলোচনাও করেছেন, কথা বলেন ঠিক কিনা? এই যে আমরা মাথায় চুল কাটি, এই চুল কাটারও নবীজির সুন্নতি পদ্ধতি আছে না নাই? হাতের আঙ্গুল চারি কাটি, এই নখ কাটি, নখ কাটার সুন্নতি পদ্ধতি আছে না নাই? তার মানে আমাদের মাথায় কি ঢুকছে? আমাদের মাথা কি নষ্ট হয়ে গেছে? আমাদের মাথার কি ঘিলুর পরিবর্তে গোবর ঢুকলো নাকি? যে ইসলাম আপনার নখ কাটা, আপনার চুল কাটা, আপনার হাগামুতার খবর রাখে, সেই ইসলাম আপনার রাজনীতি, আপনার অর্থনীতি, আপনার সমাজনীতি, আপনার আন্তর্জাতিক নীতি, আপনার সংসদের খবর রাখে না। আপনার মাথায় ঢুকছে কি? এগুলো আমাদেরকে ভাবতে হবে, কথা বলেন ঠিক কিনা? এই 54 বছর বয়সে বাংলাদেশের বহু রাজনীতিবিদরা ইসলামপন্থীদের মাথার মধ্যে কাঁঠাল রেখে, রুয়া খেয়ে, আঠা ভরিয়ে তারা চলে গিয়েছে। 5 আগস্টের পরে 26 সালের নির্বাচন হবে, ইসলামের নির্বাচন। 26 সালের নির্বাচনের মাধ্যমে এদেশ হবে কোরআনের দেশ, ইসলামের দেশ। তুলে দেখায় আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আরো চিৎকার করে বলি আমিন। শুধুমাত্র কমপ্লিট বললেই হবে না, শুধুমাত্র পরিপূর্ণ বললেই হবে না, এগুলোকে বলার সাথে সাথে অন্তরে বিশ্বাস করে বাস্তবে আমল করতে হবে। যদি আমল আমরা না করি, জিন্দেগিতে পরিপূর্ণ ইসলাম মানা তো দূরের কথা, আপনি একটা সুন্নত মানতে পারবেন না, কথা কোন ঠিক কিনা? ঠিকও বলছেন অনেকেই না বুঝা, আমি একটু বুঝিয়ে দিব। সুন্নতটা তো অনেক পরের বিষয়, ফরজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, ওয়াজিব তারপরে, সুন্নত এর পরে। আপনারাই বলেছেন খাবার শেষে মিষ্টি খাওয়া, মাথার মধ্যে টুপি দেওয়া, গায়ে লম্বা জামা পরা সুন্নাহ। কিন্তু আরো বহু সুন্নাহ আছে, গানে গানে আছে না নাই? সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? আরো সুন্নত আছে না নাই? নবী আমার ছাগল চড়াইছে, এটা যেমন সুন্নাত। আবার সেই নবী রাষ্ট্র পরিচালনা করেছেন, এটাও তেমন সুন্নাত। নবী আমার মিষ্টি খেয়েছেন, এটা যেমন সুন্নাত। নবী আমার ইসলামের প্রয়োজনে কোনো ছাড় নাই, কোনো আপোষ নাই, সেই নবীর দান মোবারক শহীদ করেছেন, এটাও তেমন সুন্নাহ, কথা বলেন ঠিক কিনা? সব সুন্নাহ মিলে আপনি আমি যদি জীবনে বাস্তবায়ন করতে চাই, আমল করতে চাই,
বিষয়টা এত সহজ না। আপনারাই বলছেন যে কোনো খাবার শুরু করার আগে দোয়া আছে না নাই? কোন দিক থেকে খাবার শুরু করবেন, ডান দিক থেকে নাকি বাম দিক থেকে, তাও আছে না নাই? আমরা যখন রাস্তায় চলবো, রাস্তার কোন পাশে চলবো, ডান পাশে না বাম পাশে, সুন্নতি নিয়ম আছে না নাই? কোন পাশে? এই আমলটা আমাদের তবলিগ জামাতের ভাইরা খুব করে। মসজিদে দেখবেন 15-20 জন বসে মাসোয়ারা করতেছে, পরামর্শ, একটু পরে ওনারা দাওয়াতি কাজে বের হবেন। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা এখন মহল্লায় বের হব, আমাদের মনে থাকতে হবে ফিকির, মুখের মধ্যে থাকতে হবে জিকির। আমরা যখন রাস্তায় চলবো, রাস্তার ডান পাশে চলবো, কথা কোন ঠিক কিনা? মাশাআল্লাহ, খুব সুন্দর কথা এবং সুন্নাহ কথা, সুন্নাহ কথা। কিন্তু আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, আপনি যে এই যে দাদা মার্কেট মসজিদ থেকে আপনি বের হইলেন, 5টা বাড়িতে গেলেন, এখানে শুধু রাস্তার ডান পাশে সুন্নাহ, নাকি আপনি গোটা বিশ্ব ভ্রমণ করবেন, গোটা বাংলাদেশের 56,000 বর্গ মাইল যেখানেই যাবেন সেখানে আপনি রাস্তার ডান পাশে থাকবেন? কথা কোন ঠিক কিনা? সব জায়গায়, আমার এক ভাই বলছে সব জায়গায়। এটাই পরিপূর্ণ কথা, এটাই ইনসাফপূর্ণ কথা, এটাই ইসলামিক কথা। এখন বলেন দেখি, যেই 20 জন তাবলিগের ভাইয়েরা রাস্তার ডান পাশে দাওয়াতি কাজ শুরু করলো, অন্তরের মধ্যে ফিকির, মুখের মধ্যে জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলেন দেখি, এই জামাতটা রাজশাহী থেকে এসেছে। কোথায় থেকে? কথার কথা, আসে কি আসে না? দূর দূরান্ত থেকে। এখন ওনারা রাজশাহী চলে যাবেন। যারা একটু আগে বয়ান দিছে, মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আমরা মুখের মধ্যে ফিকির রাখবো, অন্তরে ফিকির রাখবো, মুখের মধ্যে জিকির রাখবো। রাস্তায় যখন হাঁটবো, রাস্তার ডান পাশে হাঁটবো। দাদা মার্কেট থেকে আপনাদের দাদা মার্কেটের বাস স্ট্যান্ড বা ইউনিক বাস স্ট্যান্ড কত দূর? একেবারে সামান্য কাছে। বলেন দেখি, রাস্তার ডান পাশে জিকিরের সাথে ফিকিরের সাথে হাঁটতে হাঁটতে যখন দাদা মার্কেট বাস স্ট্যান্ড গেল, বাস স্ট্যান্ডে যাওয়ার পর যখন গাড়ির জন্য অপেক্ষা করবেন রাজশাহীর, রাস্তার কোন পাশে দাঁড়াবেন, ডান পাশে না বাম পাশে? একটু জোরে বলেন, কোন পাশে? ওরে সুন্নতালি রে, 2-4 কদম হাঁটলেন আপনি রাস্তার ডান পাশে, আর এখন বাম পাশে। চিন্তা করলেন, বাম পাশে দাঁড়ালাম এই কারণে, রাষ্ট্রীয় নিয়ম। ডান পা দিয়ে বিসমিল্লাহ বইলা আপনি গাড়িতে উঠলেন, ডান পাশের সিটের মধ্যেও আপনি বসলেন, মুখের মধ্যে আপনি জিকিরও কইসা শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন দেখি, গাড়ি কোন পাশে চলবে, ডান পাশে না বাম পাশে? আমি সাহেবের মাথা গেছে নষ্ট হইয়া, মিয়া আমরা দিনই কাজে আইছি মিয়া, নবিয়ানা কাজ করতে, আর সেই নবিয়ানা কাজের গ্রুপ নিয়ে, সেই জামাত নিয়ে তুমি রাস্তার বাম পাশে যাইবা, সুন্নতের বিরুদ্ধে আমল করবা? হতেই পারে না। তশকিল শুরু করলো, বয়ান শুরু করলো, হেদায়েতের বয়ান, সুন্নতের বয়ান। বলেন দেখি, যতই সুন্নতের বয়ান করুক, গাড়িওয়ালা কোন পাশে চালাবে, ডান পাশে না বাম পাশে? বেশি যদি আপনি ওয়াজ করেন, বিগত সরকারের আমলে যদি হয়ে থাকে, বলেন দেখি, বিগত সরকারের আমলে একজন যোগাযোগ মন্ত্রী ছিল, তার নাম কি? কেউ কয় কেওয়া কাদের, কেউ কয় ওবায়দুল কাদের, আবার কেউ কয় আব্দুল কাদের। কোনটা? যেটাই হোক, লোকটা বলবো, ভাইজান ডান পাশে চলার কথা আমাকে বইলা লাভ নাই, সুন্নতের ফজিলতের বয়ান করে লাভ নাই, আমি চাইলেও ডান পাশে চালাইতে পারবো না। এদেশের যোগাযোগ এবং সেতু মন্ত্রী যিনি, আপনারা তার কাছে গিয়া ওয়াজ করেন, কথা কোন ঠিক কিনা? ও ভাইরা আমার, রাজনীতি করব না আগেই বলছি, কিন্তু ইসলামের সাথে রাজনীতির কেমন সম্পর্ক? কোরআনের মধ্যে এমন কোনো বিষয় নাই যেই বিষয়ে আল্লাহ বর্ণনা করে নাই, ইসলামের মধ্যে এমন কোনো আংশিক নাই যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ করেন নাই। তাহলে আপনি কোথায় যাবেন? ইসলাম অনুযায়ী, কোরআন অনুযায়ী, আল্লাহর বিধান অনুযায়ী রাজনীতি করার না করার কারণে সোনার দেশ বাংলাদেশ,
মুসলমানের দেশ বাংলাদেশ, শাহজালালের দেশ বাংলাদেশ, শাহপরানের দেশ এই বাংলাদেশ। এই বাংলাদেশে 18 কোটি মানুষের মধ্যে 95% শতকরা মুসলমান, অথচ আমরা সামান্য রাস্তাঘাটে একটা সুন্নতের আমলও করতে পারি না। কথা কোন ঠিক কিনা? অথচ আপনারা জানেন সৌদি আরবে গাড়ি চলে রাস্তার ডান পাশে, কুয়েতে গাড়ি চলে রাস্তার ডান পাশে, মিশরে গাড়ি চলে রাস্তার ডান পাশে, ইরানে গাড়ি চলে রাস্তার ডান পাশে, কাতারে গাড়ি চলে রাস্তার ডান পাশে, ইরাকে গাড়ি চলে রাস্তার ডান পাশে, ওমানে গাড়ি চলে রাস্তার ডান পাশে, দুবাই গাড়ি চলে রাস্তার ডান পাশে। পৃথিবীর প্রায় 15-20টা ইসলামী মুসলিম কান্ট্রিতে রাস্তার ডান পাশে গাড়ি চলে। এমনি এমনি না, তারা জানে আমরা নবীর উম্মত, রাস্তার ডান পাশে চলা সুন্নাত। আর যারা মুসলমান তারা কখনোই বামপন্থী হতে পারে না, তারা হবে ডানপন্থী। আল্লাহ হলেন ডানপন্থী, জান্নাত হলো ডানপন্থীদের জন্য, আল্লাহর নবী হলেন ডানপন্থী। সেই যে ব্রিটিশ চলে গেল বাংলাদেশ থেকে, ব্রিটিশরা আমাদেরকে অত্যন্ত সুকৌশলে কায়দা করে বামপন্থী বানিয়ে আমাদের রুট ঘাট কল কারখানা অফিস আদালতে আমাদের বাম পাশে রেখে গেলেন। আজও পর্যন্ত আমরা ডানপন্থী হতে পারলাম না। কথা কোন ঠিক কিনা? একেবারে কি বেহুদা আলোচনা করলাম আজকে? কি বলেন, এগুলো আমাদের প্রয়োজন আছে না নাই? ইসলামের সাথে, কুরআনের সাথে রাষ্ট্র রাজনীতি এমন অঙ্গাঙ্গী ভাবে জড়িত, আপনি রাজনৈতিক ভাবে ইসলামকে যদি আপনি চিন্তা না করেন, আপনার জীবনের 100-এর মধ্যে 25% ইসলামও আপনি একা একা পরিপূর্ণ পালন করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? কে বলেছে আপনি নিজে ভালো হলে জগৎ ভালো? না, এই জগৎটাকেও ভালো করতে হবে, নিজেও ভালো হতে হবে, নিজেও ভালো থাকতে হবে, প্রতিবেশী পরিবার সবাইকে ভালো রাখার জন্য চেষ্টাও করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আসুন আমার ভাইরা, আগামীর দিনে আমরা ইসলামের পক্ষে থাকবো না বিপক্ষে থাকবো? ইসলামের পক্ষে না বিপক্ষে? আল্লাহর দলে না শয়তানের দলে? নারে তাকবীরের মিছিলে নাকি জালোর মিছিলে? তাহলে আমাদের রব আল্লাহ, আমাদের রব হিসাবে আল্লাহ, এই ব্যাপারে কোনো দ্বিমত নেই। কথা কোন ঠিক কিনা? আমাদের জীবন ব্যবস্থা হলো কোরআন, আমাদের ধর্মের নাম হলো ইসলাম। এখন সমস্যা যেই জায়গায় সেটা বলি, ইসলাম আমরা পরিপূর্ণভাবে পালন করি না। যে ইসলাম অনুযায়ী নামাজ পড়ি, শুধু সেই ইসলাম অনুযায়ী যদি আমরা সমাজ এবং দেশ গড়ি, সে যে ইসলাম দিয়ে আমরা হজ করি, রোজা রাখি, সেই ইসলাম অনুযায়ী যদি আমরা রাজনীতি এবং নির্বাচন, ইলেকশন, ক্যাম্পাস, ভোটাভুটি, মারামারি সবকিছু যদি আমরা করি, তাহলে আমরা পরিপূর্ণ মুসলমান হয়ে যাব, আমরা জান্নাতের মেহমান হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আমি মারামারি শব্দটাও বইলা ফেলাইছি, আপনারা কি মাইন্ড করছেন? কোরআনের মধ্যে মারামারির কথাও আছে না নাই? কথা কোন আছে না নাই? মিয়া, আপনার একটা কান যদি একজনে কাটো ফেলায়, ইসলাম বলছে তুমি তার কান কাটো। কি কাটো? এবং আপনি কিভাবে কি প্রতিশোধ নেবেন সব কিছু এই কোরআনের মধ্যে ডিটেলস বলে দিয়েছেন কে? আসুন আমার ভাইরা, সেই কোরআনকে আর আংশিক নয়, সেই ইসলামকে আর ভণ্ডামি নয়, রাজনীতির নামে ইসলামকে যারা ব্যবহার করে তারা সত্যিই দুর্নীতি এবং দাগাবাজ। আর ধর্মীয় রাজনীতি যারা করে তারা সুস্থ সংস্কৃতি সত্যিকারের রাজনীতি করে। কথা বলেন ঠিক কিনা? কোরআন এবং সুন্নাহ বিরোধী যেই নীতি আছে সেটা কোনো রাজনীতি নয়, সেটা হলো লম্পট এবং দুর্নীতি। আর কোরআন এবং সুন্নাহ পদ্ধতিতে যেটা রয়েছে সেটাই হলো সত্যিকারে ভাবে রাজকীয় রাজনীতি স্রষ্টার। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব ভাইকে জীবনে পরিপূর্ণভাবে কোরআনের বিধানকে মেনে নেওয়ার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আরো চিৎকার করে বলি আমিন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। দেখা হবে কোনো এক সময় কোরআনের মিছিলে। সেই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ঈমান এবং ইসলামের সাথে রাখুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।